আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন দোয়া ইউনুস পবিত্র কোরআনের বর্ণিত অত্যন্ত ফজিলতময় একটি দোয়া। এটি পড়ার নিয়ম এবং এর ফজিলত কি সে সংক্রান্ত কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিলে তিনি মাছের পেটে বন্দী হন। এই অবস্থায় বিপদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া করেন তার নামই হলো দোয়া ইউনুস। আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তাকে মহা বিপদ থেকে উদ্ধার করেছিলেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পুত পবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত। আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের জন্য সে ঘটনা ও এই ফজিলতপূর্ণ দোয়াটি তুলে ধরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَذَنُّونِ إِذ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। অর্থাৎ আর মাছওয়ালার কথা স্মরণ করুন, তিনি রাগ করে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারবো না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে মাছের পেটে থাকা অবস্থায় এ কথা বলে আহ্বান করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনিভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। এটি সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত। তফসিরে তাবারিতে এ আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, আর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে বন্দি থাকা অবস্থায় আমাকে ডাকার ফলে যেভাবে তাকে মুক্তি দিয়েছিলাম সেভাবে আমি মুমিনদেরকেও বিপদ থেকে উদ্ধার করব যখন তারা আমার কাছে সাহায্য চায় এবং আমাকে ডাকে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুন্নুন অর্থাৎ মাছওয়ালা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে দোয়া করেছিলেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখনই কোনো মুসলিম দোয়া ইউনুসের মাধ্যমে দোয়া করে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন। এটি তিরমিজি এবং মেশকাত শরীফের হাদিস। তো এই দোয়া ইউনুস পড়ার নিয়ম হলো, যে কোনো বালা মুসিবত, বিপদ আপদ, দুশ্চিন্তা, পেরেশানি, উৎকণ্ঠা, উদ্বেগ ইত্যাদি থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর আমল। কিন্তু এই দোয়া ইউনুস কখন কিভাবে পড়বেন সেই বিষয়ে আলোচনা করব। যে দোয়া ইউনুস পড়ার নিয়ম হলো মহান আল্লাহর কাছে একান্ত বিনয় ও নম্রতা, একাগ্রতা, পূর্ণ আন্তরিকতা ও ভয় ভীতির মাধ্যমে যাবতীয় বিপদ আপদ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করা। তবে এর জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ বা সংখ্যা নেই যেটা আমাদের সমাজে প্রচলিত আছে, তবে সেটা ওলামায়ে কেরাম তাদের তাজরাবা থেকে বলেছেন। তবে এই দোয়া কবুল ও উপকারিতা লাভে রয়েছে কিছু নিয়ম নীতি, আর তা হলো আমির সানাআনী রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি বলা হয় এটা তো একটা জিকির, দোয়া নয়, তবে আমরা বলবো এটি এমন একটি জিকির যা দ্বারা দোয়া শুরু করা হয়। এটা পড়ার পর যা ইচ্ছা দোয়া করা যাবে। এভাবে প্রথমে দোয়া ইউনুস পাঠ করার পর আল্লাহর কাছে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে দোয়া করলে আশা করা যায় মহান দয়ালু আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এক্ষেত্রে দোয়া কবুলের শর্তাবলী ও আদব ঠিক থাকতে হবে। এই দোয়ার আমলকারীকে অবশ্যই হালাল উপার্জন থেকে খাদ্য পানীয় গ্রহণ করা এবং হালাল অর্থের উপর জীবনযাপন করা। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করা, দোয়ার শেষে আবার দরুদ পাঠ করা ভালো। অন্তরে দোয়া কবুল হওয়ার দৃঢ় আস্থা ও মনোভাব অক্ষুণ্ণ রাখা, একান্ত বিনয় নম্রতার সাথে কান্নাজড়িত কণ্ঠে বারবার দোয়া করতে থাকা, দোয়া করতে করতে বিরক্ত না হওয়া, দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা, দোয়ার মধ্যে গুনাহের কোনো কিছু না থাকা ইত্যাদি। তো মনে রাখতে হবে মহান আল্লাহ তাআলা বান্দার দোয়া তিনভাবে কবুল করে থাকেন, যা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত। আর তা হলো, মহান আল্লাহ বান্দাকে কখনো কখনো তার প্রত্যাশিত চাওয়াটি দুনিয়ায় পূরণ করে দেন। দ্বিতীয়ত, কখনো কখনো তিনি এর প্রতিদান আখিরাতের জন্য জমা রাখেন। তিনি বান্দার দুনিয়ার প্রত্যাশা পূরণ না করে এই দোয়ার বিনিময়ে আখিরাতে তাকে মহা পুরস্কারে ভূষিত করবেন, যা তার জন্য দুনিয়া থেকে আরও বেশি কল্যাণকর। তৃতীয়ত, কখনো এই দোয়ার কারণে তাকে বড় ধরনের বিপদ থেকে হেফাজত করেন, যা তার জন্য একেবারে অবশ্যম্ভাবী ছিল। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে দোয়া ইউনুসের মাধ্যমে
বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।